প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিসি অফিস গাইবান্ধা কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলেছে যে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে তারা অনলাইনে আবেদন করতে বলেছে। অর্থাৎ অনলাইন ব্যতীত অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না, সে কথাই বলেছে। তারপর পদের নাম দেখে নেই। এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে ৬৪টি। জাতীয় বেতন স্কেল এটা হচ্ছে ২০তম গ্রেডের একটি পদ। এখানে বেতনের ক্রম হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ক্লাস। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদ হচ্ছে ২টি। এটিও ২০তম গ্রেডের একটি পোস্ট। এটিও বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানেও একই যোগ্যতা বলেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এখন আমার আবেদনপত্র ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী দেখে নেই। আপনারা জানেন যে ১৬তম থেকে ২০তম গ্রেডের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে মেইন এই কথাগুলি থাকে, অর্থাৎ জেলা উল্লেখ করে দেয়। যেমন এখানেও বলেছে যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর প্রার্থীর বয়স বলেছে ১১/৬/২০২৬ তারিখে, অবশ্যই ১৮ থেকে ৩২ হতে হবে। আর এছাড়া বলেছে যে একটা তারা বিধি অনুসরণ করবে, অর্থাৎ এই যে বলেছে দেখেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২১ অনুসরণ করবে। আপনারা নেটে সার্চ দিয়ে বিধিমালা দেখে আসতে পারেন। এখন পরে যে কথাটি বলেছে যে আমরা জানি যে কোটার ক্ষেত্রে নির্ধারিত সকল কোটা অনুসরণ করা হবে। আর যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তাদের অবশ্যই এনওসি দাখিল করে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি বলে সেটি নিয়ে আপনাদের আবেদন করতে হবে, এবং যদি আপনি লিখিত পরীক্ষায় টিকেন মৌখিক পরীক্ষার সময় এনওসি দাখিল করতে হয়, সেই কথা আমরা সবাই জানি। এরপর বলেছে যে আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে। প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র ভাইভায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এরপর বলেছে যে চাকরির আবেদন শুরু হচ্ছে ১১/৬ অর্থাৎ ১১/৬/২০২৬ তারিখ ৯টা হতে ১০/৭/২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মানে আবেদনপত্র দাখিল করা যাবে। তাহলে এরপরে বলেছে যে সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র, অনাপত্তিপত্র, কাগজের মূল কপি প্রদর্শন করে এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ১৬তম ২০তম গ্রেডে এই কমন যে ডকুমেন্টস গুলো এইগুলোই দাখিল করতে হয়। যেমন এখানে বলেছে সকল সনদপত্র, প্রত্যয় ও অনাপত্তিপত্র, যেমন গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা সম্পর্কে পৌরসভা, মেয়র, প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপরে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ, তারপর প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সিলদারের চারিত্রিক সনদপত্র, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রতীক অনাপত্তিপত্র প্রদত্ত। মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করছে তাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে জানেন, কোটা সম্পর্কে দলিলাদি বা সনদ। তারপরে এছাড়া বলছে আবেদনকারী যদি বীর মুক্তিযোদ্ধা শহীদ ভুক্ত বীরাঙ্গনার সন্তান হয় সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট ইউনিয়ন বা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। নির্দিষ্ট কোটা দাবি ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র দিতে হবে। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদান পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিবেদন সম্পাদন করা হবে। এরপরে বলেছে যে কোনো কিছু জাল, মিথ্যা, ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করেছে বলে গণ্য করা হবে এবং তার সকল নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা সবাই জানি। আচ্ছা বন্ধুরা, এটাও জানিয়ে যে যেমন কেউ যদি বাংলাদেশী নাগরিক না হন বা বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি কিন্তু আবেদন করতে পারবেন না, অথবা ফৌজদারি আদালত কর্তৃক যদি দণ্ডিত হন বা বরখাস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করার যোগ্য হবেন না, সেই কথাই বলেছে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন বাতিল বলে গণ্য হবে। তাহলে অনলাইন আবেদনপত্র গ্রহণের জন্য এই সাইটটি বলেছে, এই সাইট এখানে শুরু ১১/৬/২০২৬ সকাল ৯টা থেকে আর শেষ হবে ১০/৭/২০২৬ বিকাল ৪টা পর্যন্ত। এরপর ১০ তারিখে আবেদন করা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনারা টাকা জমা দিতে পারবেন। কিন্তু আপনাদের প্রতি পরামর্শ থাকবে শেষ দিন অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে পূর্ব থেকে আবেদনটা করার, সেই কথাই বলেছে আমি আপনাদের বলবো। এখানে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে টাকা দিতে আপনারা জানেন, ছবি দিতে, স্বাক্ষরের বিষয়গুলো আপনাদের জানা রয়েছে, এগুলো তো আপনারা কমন বিষয়, আপনারা সবাই জানেন। এখানে বলেছে যে ৫৬ টাকা দিতে হয়। আচ্ছা, এরপর এগুলো আপনারা সবকিছুই জানা। তার এরপর যে বিষয়টি খেয়াল রাখবেন যে নাম্বারটি আপনারা দিবেন, অর্থাৎ যে নাম্বারটি আপনারা এই হচ্ছে আবেদনের সময় দেবেন সেটি সর্বক্ষণ সচল রাখা, অর্থাৎ আপনার মোবাইলে যেন সবসময় সচল থাকে, এসএমএস পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট যাতে আপনারা পেতে পারেন সেই কথাই বলেছে। আর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে যখন রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ সম্বলিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটি প্রিন্ট করে সাধারণত আপনাদের রাখতে হবে এবং রঙিন প্রিন্ট করবেন, সেটি সাধারণত নির্দেশনা দেওয়া হয়। ইউজার আইডি বিষয়গুলো বলেছে, কোনো সমস্যা হলে তারা এই যে ১২১ নম্বর দিয়েছে অথবা যে ইমেল নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিক্লারেশন আমরা জানি যে সঠিক হতে হবে, মিথ্যা তথ্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সেই কথাই বলেছে।
আর বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা এখানে পাওয়া যাবে। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্টসে আমি আমার এই ভিডিওর মানে এই বিজ্ঞপ্তির লিংক আপনাদের দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ একটি পদে শুধু আবেদন করতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতা পরিপন্থী বলে বিবেচিত হবে। সকল কিছু এই যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। আর নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ইত্যাদি করতে পারে, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।